আসসালামু আলাইকুম। কত বড় বাটপারের বাটপার হইলে জাতীয় পার্টি এরকম গণভোটের মতো একটা গুরুত্বপূর্ণ ভোটকে তারা না সম্মতিতে ক্যাম্পেইন চালাতে পারে। এদের তো এমনিতেই আর নিবন্ধন বাতিলের জন্য ডাক ওঠে না। এরা যে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর এবং সারা জীবন এদের যে কালচার, এদের যে ফ্যাসিস্টগিরি শেষ হবে না। এদের কর্মকাণ্ড, এদের কথাবার্তা, এদের চালচলন, বিহেভিয়ারে সেটা টের পাওয়া যায়। কারণ সরকার যেখানে এত এত টাকা খরচ করে রাষ্ট্রের উন্নয়নের জন্য আগামীতে এই যে গণভোটের মতো একটা ভোটকে, গুরুত্বপূর্ণ ভোটকে, এখন যে দলই কে মানুষ ভোট দিক না কেন, আবার ভোট দিক আর না দিক, ভোট হোক আর না হোক, গণভোট কিন্তু আপনার 12ই ফেব্রুয়ারি হবেই। সেই ভোটকে জয়যুক্ত করার জন্য কত রকমের টাকা, কত রকমের ক্যাম্পেইন, তারপর কত রকমের ব্যবস্থা, একটা নিরাপত্তার যে বেষ্টনী সেটা দেওয়ার চেষ্টা করছে এই অন্তর্বর্তী সরকার। অন্যদিকে এই ফ্যাসিস্টের দোসর আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি সেখানে নার ক্যাম্পেইন চালাচ্ছে। এদের এদের যে রাস্তাঘাটে মানুষ মেরে তক্তা বানিয়ে দেয়, এদের দলের যে নিবন্ধন কেড়ে নেওয়ার জন্য মানুষ যে উঠে পড়ে লেগেছে, এবং এরা যে ফ্যাসিস্টের দোসর তার একটা স্বাক্ষরই হচ্ছে এরকম একটা গণভোটের ক্যাম্পেইন। এদের যে কি বললে এরা যে শুধরাবে সেটা আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না বা কেউ বোঝেও না। দেখুন, এখানে জাপা দীর্ঘদিন ধরেই ক্ষমতাসীনদের সহযোগী হিসেবে ছিল, এটা সুস্পষ্ট। কিন্তু গণভোটের ফল যদি জনমতের বিরুদ্ধে যায় তাহলে তারা নিজেদের আর আলাদা অবস্থান দেখাতে পারবে না। এটা হলো এদের 1 নম্বর কারণ। আর ভবিষ্যতে যদি পরিস্থিতি বদলায় তারা যেন বলতে পারে আমরা তখনই বিরোধিতা করেছিলাম। মানে নিজেদের একটা গা বাঁচানোর মতো একটা কৌশল বেছে নিয়েছে তারা। এখানে ভবিষ্যতে যদি পরিস্থিতি পুরোপুরি বদলে যায় এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা বিএনপিকেও বলতে পারে আমরা আগেই বলেছিলাম। ওই আওয়ামী লীগ যেরকম আগে বলতো না যে আমরা তো আগেই বলেছিলাম দেশকে অস্থিতিশীল করার জন্য এই জুলাই যোদ্ধা নামে সাঙ্গুপাঙ্গুরা দেশকে দখলে নিয়েছে, এবং তারা যে ভবিষ্যতের একটা কাণ্ডারি এবং জাপা যে এর মধ্যে অন্যতম খেলোয়াড়, এটা আজকে একবারে স্পষ্ট হয়ে গেল। যাজ্ঞা কমেন্টে অত কথা বললাম না, আপনারা বিস্তারিত পারলে জানায়েন। আর এদের না বলার আর একটা কারণ হচ্ছে জাতীয় পার্টি স্বতন্ত্র সাংগঠনিক শক্তি এখন আর কিন্তু আগের মতো নেই। অনেক জায়গায় তাদের সিদ্ধান্ত ভোটারদের সীমিত করে ফেলেছে। এটা তাদের না ক্যাম্পেইনের একটা চালানোর অন্যতম কারণ। আর জাতীয় পার্টি এখন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার এবং সেই 71-এর যে একটা কথাকথিত সংবিধান ছিল তাকে যে নষ্ট করা যাবে না, এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা অন্যতম কৌশলই হচ্ছে এই না ভোটের ক্যাম্পেইন। যাকে আপনারাই ভালো জানেন, কি বলবেন কমেন্টে। ধন্যবাদ।